তোমার কথাগুলো আমার মন ভালো করে দেয়। আমার জীবনে তোমাকে পেয়ে আমি অনেক খুশি। তুমি আমার সব, তোমাকে আমি হারাতে চাই না কখনো। বিয়ে বাড়ি মানেই একরাশ আনন্দ আর নতুন মানুষের ভিড়। এমনই এক বিয়েতে দেখা হয়েছিল মাহি আর রাফির। মাহি এসেছিল তার বান্ধবীর বিয়েতে, আর রাফি ছিল বরের বন্ধু। প্রথম দেখাতেই তাদের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে। মেহেদির অনুষ্ঠানে সবাই যখন হই হুল্লোড় করছে, তখন মাহি একা এক কোণে বসেছিল। রাফি তাকে দেখে এগিয়ে গেল। একা একা বসে আছো কেন? এমনি, সবার সাথে মিশতে ভালো লাগছে না। চলো তাহলে আমরা দুজন একটু কথা বলি। এভাবেই তাদের আলাপ শুরু হলো। দুজনেই আবিষ্কার করলো তাদের পছন্দ অপছন্দ প্রায় একই রকম। গান, সিনেমা, এমনকি ভ্রমণের স্থান, সব কিছুতেই তাদের মিল। বিয়ের কয়েকদিন পর তাদের কথাবার্তা চলতে লাগলো। মেসেজ আর ফোনে কথা বলতে বলতে তারা একে অপরের প্রেমে পড়ে গেল। তাদের ভালোবাসার সম্পর্কটা খুব দ্রুত গভীর হলো। জানো মাহি, তোমার হাসিটা আমার খুব ভালো লাগে। যখন তুমি হাসো তখন মনে হয় চারপাশটা যেন উজ্জ্বল হয়ে ওঠে। তোমার কথাগুলো আমার মন ভালো করে দেয়। আমার জীবনে তোমাকে পেয়ে আমি অনেক খুশি। তুমি আমার সব, তোমাকে আমি হারাতে চাই না কখনো। হ্যাঁ, আমিও তোমাকে হারাতে চাই না কখনো। আমিও তোমাকে অনেক ভালোবাসি রাফি। তাদের দিনগুলো কাটতে লাগলো ভালোবাসার রঙে। একে অপরের সঙ্গে কথা না বলে তারা এক মুহূর্তও থাকতে পারতো না। তাদের সম্পর্কটা ছিল স্বপ্নের মতো সুন্দর। 1 বছর পর তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে, কিন্তু এই গল্পের মোড় এবার অন্যদিকে ঘুরতে চলছে। রাফি অফিসে নতুন একজন কর্মী যোগ দিল, যার নাম অনন্যা। অনন্যা ছিল খুব মিশুক আর স্মার্ট। সে খুব অল্প সময় সবার প্রিয় হয়ে উঠল, বিশেষ করে রাফির। অনন্যা প্রায় রাফির সঙ্গে অফিসের বাইরে সময় কাটানোর প্রস্তাব দিত। প্রথমে রাফি রাজি না হলেও একসময় রাজি হয়ে গেল। অফিসের কাজের ছুতোয় তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগলো। মাহি এসব নিয়ে রাফিকে বারবার প্রশ্ন করত, কিন্তু রাফি তাকে বোঝাতো যে এটা শুধু কাজের ব্যাপার। একদিন মাহি রাফির ফোন চেক করে দেখতে পেল অন্য তাকে একটি রোমান্টিক মেসেজ পাঠিয়ে। মেসেজটি ছিল, তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। সেই সঙ্গে অনন্যার একটি ছবিও ছিল। সেখানে তারা দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। মাহি যেন আকাশ থেকে পড়লো। সে রাফিকে ফোন করলো। এইসব কি রাফি? কি বলছো তুমি? আমি তোমার ফোন দেখেছি। অনন্যা কে রাফি? আর এসব কি মেসেজ? এটা তেমন কিছুই না, তুমি ভুল বুঝতেছো আমাকে। আমি ভুল বুঝছি? আমাদের ভালোবাসা কি তোমার কাছে এতই ঠুনকো ছিল? প্লিজ মাহি, শান্ত হও। আমি তোমাকে সব কিছু বলছি। আমি আর কিছু শুনতে চাই না। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। মাহি ফোন কেটে দিল। রাফি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। মাহি তার জীবন থেকে রাফিকে পুরোপুরি মুছে ফেলতে চাইল। তাদের ভালোবাসার গল্পটা যেন এখানেই শেষ হয়ে গেল। বেশ কিছুদিন কেটে গেল। মাহি নিজের মতো করে জীবন শুরু করতে চাইল। রাফিও তার জীবনে ফেরার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু মাহি তাকে কোনো সুযোগই দিল না। এরপর একদিন মাহি একটা পুরনো ডায়েরি খুঁজতে গিয়ে একটি চিঠি পেল, যেটা রাফি তাকে অনেক আগে লিখেছিল। চিঠিতে রাফি তাদের সম্পর্ক, ভালোবাসার স্মৃতি এবং ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্নের কথা লিখেছিল।
চিঠিটা পড়ে মাহির চোখে জল চলে এলো। সে বুঝতে পারলো তাদের সম্পর্কটার মধ্যে হয়তো ভুল বুঝাবুঝি ছিল, কিন্তু ভালোবাসাটা মিথ্যে ছিল। এরপর মাহি রাফিকে ফোন করলো। রাফি, আমি তোমাকে ভুল বুঝছিলাম। মাহি, তুমি কি বলছো? হ্যাঁ, আমি জানি তুমি অনন্যাকে ভালোবাসো না। আমাদের ভালোবাসাটা অনেক বড় ছিল। মাহি, আমি অনন্যাকে ভালোবাসি না। আমার জীবনে শুধু তুমি আছো। আমি তোমাকে আবারও ফিরে পেতে চাই। তারা আবার একে অপরের কাছে ফিরে এলো। এবার তাদের ভালোবাসা আরো গভীর হলো। তারা দুজনেই বুঝতে পারলো সম্পর্ক ধরে রাখতে হলে বিশ্বাস আর বোঝাপড়া কতটা জরুরি। তারা একে অপরকে আর কোনো দিনও দূরে যেতে দেবে না বলে প্রতিজ্ঞা করলো। তাদের ভালোবাসা পূর্ণতা পেল এবং তারা একসঙ্গে নতুন করে পথ চলা শুরু করলো।